একটা অ্যাম্বুলেন্সের পেশেন্ট মারা গেছে কিন্তু ওরা সিগন্যাল ছাড়া নাই। এখনো ওদের কাছে কোনো প্রাণের দাম নাই, এখনো নাই। তিনটা ছেলে যাইতেছে, চিল্লাই চিল্লাই বলতেছে তোর যদি সাহস থাকে তুই 15 আগস্টে রাস্তায় নামিস, খালি কোথাও যাওয়াও লাগবে না, আমাদের কাছে আমাদের করতে দেন, আপনারা আপনাদের ছেলের বুকে গুলি ধরতে পারেন, আমরা তো পারি না। কত মানুষ মারছেন, পুলিশে চুপ করে আমাদেরকে তাকায় আছে। পরে বলতেছি দেশটা আমাদের, আপনাদের না। আপনারা স্বৈরাচারের চামচা ছিলেন এতদিন, বিএনপি আমাদের অনেক হেল্প করছে, এটা সত্য কথা। ওনারাও নামছে আমাদের সাথে, আমরা যথেষ্ট মানে যেহেতু স্টুডেন্টরা নামছে, বিএনপিরাও নামছে, ঠিক আছে। কিন্তু বিভিন্ন জায়গায় শুনতেছি যে স্টুডেন্টরা নাকি বিএনপির জন্য লড়ছে। আমরা একটা কথা বলবো যে কোনো দলের জন্য আমরা লড়িনি, আওয়ামী লীগের জন্য না, ছাত্রলীগের জন্য না, ছাত্র দলের জন্য না, যুবলীগ না, কোনো দলের জন্য আমরা লড়িনি। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছি। বিএনপিদেরও আমি মন থেকে ধন্যবাদ জানাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা যদি ভালো মতো দেশ দুর্নীতি ছাড়া চালান তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারাও যদি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মতো দুর্নীতি নিয়ে থাকেন, রাজনীতির ভিতরে দুর্নীতি ঢুকাই দেন, তাহলে আপনাদের নামাইতেও আমাদের বেশি সময় লাগবে না। আমি যেই যে আওয়ামী লীগকে আপনারা 15-16 বছর ধরে নামাইতে পারেননি, সে আওয়ামী লীগকে আমরা 1 মাসে নামাই দিচ্ছি। আর সেটা আপনাদের নামাইতে আমাদের 15 মিনিট লাগবে। সেই চিন্তা করে আপনারা দয়া করে দুর্নীতি করবেন, বা হচ্ছে আগের যে দেখছেন তো শেখ হাসিনার পরিণতিটা, বা বাকি যে লিডাররা ছিল, নেতারা ছিল, তাদের পরিণতি দেখছেন, এটা দেখে একটু ভয় করবেন যে এটা কিন্তু আমার সাথে হইতে পারে। সো নিজের জায়গায় থেকে সঠিক থাকার চেষ্টা করবেন। আর ওই যে পিনাকি ভট্টাচার্য, উনি উনি কিন্তু বাইরের দেশে থাইকাও অনেকভাবে হেল্প করছে আমাদের এই যে আন্দোলন নিয়ে। উনি যথেষ্টই করছে, ভিডিও বানাইছে, বিভিন্নভাবে হেল্প করছে। হ্যাঁ, বিভিন্নভাবে হেল্প করছে। ওনাকেও নাকি তাড়াই দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, মিজানুর রহমান আজারিকেও বাংলাদেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে। বিভিন্ন মানে শেখ হাসিনার পথের কাটা যেই হয়েছে তারাই তাড়াই দেওয়া হয়েছে, হয়তো দুম করা হয়েছে, নয়তো আয়না করে রাখা হয়েছে বিভিন্ন ভাবেই। হ্যাঁ, সংখ্যালঘু শব্দটা এটা হচ্ছে একদম ফালতু একটা শব্দ, এটা কোনো মানে হয় না। আর হচ্ছে সংখ্যালঘু বলেন, তারপর হচ্ছে আপনার ও আজকে আরেকটা কাহিনী হয়েছে, আপনারা কি জানেন যে কালকে যে যখন টিসিতে কালকে কিন্তু একটা ছিল, কর্মসূচি ছিল, কিন্তু আমরা বিএনএস ছিলাম, আমাদের ওখানে কর্মসূচি ছিল যে যেখানে থেকে পারছে। তো কালকে শাহবাগের এখানে কেউ ছিল না, কোন স্টুডেন্ট আমার ছিল না, ছিল পুলিশ। 12টা অ্যাম্বুলেন্স শাহবাগের ওইদিকে ছিল, মানে বাডাম হসপিটালের ওইদিকে 12টা অ্যাম্বুলেন্স। একটা অ্যাম্বুলেন্সের পেশেন্ট মারা গেছে কিন্তু ওরা সিগন্যাল ছাড়া নাই। এখনো ওদের কাছে কোনো প্রাণের দাম নাই, এখনো নাই। পুলিশের কাছে এখনো কোনো প্রাণের দাম নাই। 5ই আগস্টে যখন বিজয় হইলো, আমরা সন্ধ্যা থেকে কি করছি, ট্রাফিকের কাজ শুরু করছি। ওইখানে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল আমরা এই সিগন্যাল আটকেছি, এখনই পিছনে অ্যাম্বুলেন্স, আমরা এটা ছেড়ে দিব, শেষ। মানে আমার 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 কাছে প্রাণের মূল্য আগে, একটা প্রাণ যাওয়া মানে একটা ফুল ঝরে পড়া। একটা প্রাণ আমার, এই এই মানুষটা তো আপনার বাবা হইতে পারতো, আমার মা হইতে পারতো, কেন আমরা আমার কেউ না দেখা মেয়েরা আটকে রাখবো? আজকে যখন আমি ট্রাফিকের কাজ করতেছি, আমি সিগন্যাল দিচ্ছি, যেখানে অ্যাম্বুলেন্স দিচ্ছি সেই সিগন্যাল ছেড়ে দিচ্ছি যে আগে আমার অ্যাম্বুলেন্স দরকার। আমাকে একটা পুলিশ এসে বলতেছে তুমি তো কিছু বুঝো না, ছোট মানুষ, আহ সব অ্যাম্বুলেন্স ছাড়তে হয় না, অ্যাম্বুলেন্স আটকায় রাখো, আগে আমাদের ট্রাফিকটা কন্ট্রোল করতে হবে। আমি বলতেছি আপনাদের কাছে, হ্যাঁ অবশ্যই, এরা হচ্ছে, আমি দেখেন, আমি বলতেছি শোনেন, আপনার কাছে প্রাণের মূল্য থাকতে না পারে, আমার কাছে আছে। আমার কাছে একটা প্রাণ মানে অনেক মূল্য। আপনি প্রাণের দাম টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনারা এখানে আসছেন মাস শেষে বেতনটা গুনবেন, আমরা নিঃস্বার্থে আসছি, আমাদের কাছে আমাদের করতে দেন, আপনারা আপনাদের ছেলের বুকে গুলি ধরতে পারেন, আমরা তো পারি না। কত মানুষ মারছেন, পুলিশে চুপ করে আমাদেরকে তাকায় আছে। পরে বলতেছি দেশটা আমাদের, আপনাদের না। আপনারা স্বৈরাচারের চামচা ছিলেন এতদিন, এখন যেই দেখছেন আপনাদের এখন কেউ কিছু বলতেছে না, কারণ আমরা আপনাদের ক্ষমা করে দিচ্ছি, ক্ষমার চোখে দেখছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের মতো আমাদের কাজ করতে দেন, যখন আমাদের বলবে যে রাজপথ থেকে উঠে যেতে, আর আমরা রাজপথ ততদিন ছাড়বো না যতদিন না দেখবো দেশ স্বাভাবিক হয়েছে। দেশ এখনো স্বাভাবিক হয় নাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতা কর্মী আছে যারা এখনো উৎপাইতে রয়েছে, যেমন আমাকেই ধরেন, আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হইতেছে, যেহেতু এখনো আমাকে কালকে রাত্রেবেলা, আমি যখন আমার ডিউটি শেষ হচ্ছে 7টা বাজে, আমার কলেজের সামনে থেকে 7টা বাজে আমি আমি বাসায় যাচ্ছি, তখন আহ হ্যাঁ একাই, আমি বাসায় সবসময় একাই যাই, আমি যেখানে যাই একাই, আমি এখানে আসছি একা, সেখানে আমি কাউকে নিয়ে চলাফেরা করি না। আর সবচেয়ে বড় কথা, আমি যাচ্ছি বাইকে, রানিং একটা ছেলে, 3টা ছেলে যাইতেছে, চিল্লাই চিল্লাই বলতেছে তোর যদি সাহস থাকে তুই 15 আগস্টে রাস্তায় নামিস, খালি কোথাও যাওয়াও লাগবে না। তখন তো রানিং বাইকে ছিলেন, এই জন্য কিছু বলতে পারিনি। আপনাকে এখন বলতেছি, আপনি যদি আমার এই নিউজটা দেখেন, আপনাকে বলবো যে আমি এমন তাহারিমা না যে আমি বাসায় লুকায় থাকবো আপনাদের হুমকির ভয়ে। শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছি। আপনারা আমাকে
আমি 15ই আগস্টে থাকবো রাজপথে। রাজপথ আমি ততদিন ছাড়বো না যতদিন আমি মরে যেতেছি না। আমি দেখবো আমার দেশ স্বাধীন হয়েছে, আমার দেশ সব নর্মাল হয়েছে, আমার কলেজ শুরু হয়ে গেছে, আমি আমার মতো চলবো। তাও যখন দেখবো দুর্নীতি আবার চলতেছে, আবার রাজপথে আসবো। রক্ত দিয়ে হইলেও আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করছি। আর এবার স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু অনেক জায়গায় স্বৈরাচার এখনো মুক্ত হয় নাই। কারণ আমার কলেজই ধরেন, আমার কলেজের যে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল, যে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ সেক্টর 7, ওই ওরা হচ্ছে দ্বিতীয় শেখ হাসিনা। পুরা কলেজটারে ওরা রাজনীতি দিয়া একদম ভইরা রাখছে। কলেজের হচ্ছে ধরেন মনে করেন 8,000 সিট ধরছি, এর চেয়েও বেশি। 8,000 সিট হইলে আমার কলেজে স্টুডেন্ট নেয় হচ্ছে আপনার 20,000, 14,000, এভাবে স্টুডেন্ট নেয় ঘুষ দিয়ে। যেহেতু কলেজটা খুব নামি দামি, এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন থাকে ওই কলেজে ভর্তি হওয়ার। কলেজে কি করে আপনার এতগুলা করে স্টুডেন্ট নেয় ঘুষ দিয়ে। দেন হচ্ছে আমাদের এক একটা সেকশনের স্টুডেন্ট হচ্ছে আপনার 13,000, মানে 3,000, 4,000 এরকম। হ্যাঁ, ওনাদের বেতন হচ্ছে 1300, 1400, 1500 এরকম। আমি 1300 ধরি, 3,000 স্টুডেন্ট হলে মাসে 1 কোটির উপরে উনি বেতন পায়। ওই 1 কোটির উপরে উনি টাকা পায়, ঠিক আছে। এত টাকা দিয়ে উনি আমাদের বছরে 365 দিনে একদিনও মনে করেন নবীনবরণ না, না কোনো খেলাধুলা, না কোনো অনুষ্ঠান, কিচ্ছু না। আবার হচ্ছে মনে করেন আপনার ক্লাস হয় কোনো রকম, স্কুলে কলেজে ভালো হয়, কিন্তু স্কুলে যে হাই স্কুল আমাদের কোনো রকম হয়। সব মিলে হচ্ছে স্বৈরাচার মাথা গেছে, মানে শেখ হাসিনা গেছে। এখনো কিছু চেলাপেলা আছে, যেমন আমার কলেজই, এর পুরাটা আওয়ামী লীগ। আমরা হচ্ছে যে, আপনারা জানেন যে স্টুডেন্ট আপনাদের নামাবে, সম্মান নিয়ে নেমে যান না ভাই। কি জন্য এগুলা অপমানিত হয়ে? হ্যাঁ, এই যে শেখ হাসিনা কিন্তু জানতো আমার কলেজের নাম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, আর উত্তরা সেক্টর 7, বিএনএস রোডের ওইখানে। চিনে সবাই, এটা মোটামুটি চিনার কথা। এই কলেজটা বাংলাদেশের টপে থাকতো এতদিনে, কিন্তু কেন থাকে নাই? এই দুর্নীতির কারণে। আমি যখন প্রথম আমার ইন্টারভিউ হয়েছিল শহীদ মিনার, তখন কিন্তু আপনারা কেউ আমাকে চিনেন না। আপনারা, আমি কথা বলতেছিলাম, আপনারা আমার মানে কথা শুনে আপনারা আমাকে ইন্টারভিউ নিচ্ছিলেন। নেওয়ার পরে সবাই আমাকে একটা কথা বলছিল, যে কথাগুলো বলছো সেগুলা কিন্তু মিডিয়াতে গেছে, শেখ হাসিনা কিন্তু দেখবে, তোর জন্য আয়না গোল গুমগন ফিক্সড। তখন কিন্তু শেখ হাসিনা দেশে। আমি, আমার একটুও ভয় ছিল না। আমার কপালে যদি গুমগর আয়নাঘর থাকে, সেটা ও না থাকলেও হবে। আর ওর কথা, আমি অন্যায় কথা বলতে, মানে সঠিক কথা বলতে কখনো ভয় পাই না।